তো বন্ধুরা ফাইনালি চলে এলাম আমরা ফার্মে। আর ফার্মে এসে দেখো গাড়ি কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে গাড়ি লাগিয়ে দিলাম এইখানে দেখো। আর 4 বস্তা মাল আছে, বুঝলে তো। আর 4 বস্তা মাল মানে ক বস্তা খালি আমি জানি না। তো দেখো এই ফার্মটা আছে। তো বন্ধুরা এখন চলে এলাম পাম্পে। আর পাম্পে থেকে ডিজেল নেবো, তারপরে যাবো। কারণ কি বলতো গাড়িতে ডিজেল কম আছে। বন্ধু ফোন করে বললে যে ডিজেল নিলে এখন এসে দেখো পাম্পে ডিজেল ভরা জানে। ডিজেল ভরবো 500 টাকার মতন ভরবো, বেশি বেশি ভরবো না, কারণ লোকালে তো বুঝতে পারছো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা ট্রাক লাইভ নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো কিছুদিন থেকে দেখতে পেয়েছি যে আমাদের এই চ্যানেলটাতে কিন্তু মানে কন্টিনিউ ভিডিও আসছে না। তো কারণ একটাই বন্ধুরা, যে আমি যোন গাড়িটা থাকি না 7140, মানে যে ডালাবুড়ি গাড়িটা আছে, তো ওই গাড়িটা না বর্তমানে এখন 15 থেকে 20 দিন বন্ধ আছে। তো গাড়িটা দেখো আমাদের ওইদিকে লাগানো আছে, ঠিক আছে। তো ওইখানে লাগানো আছে দেখো। তো সেই কারণে ব্লগ আসছে না। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আমাদের মানে কী বলতো, সেই গাড়িতে বন্ধ আছে। আর প্লাস হচ্ছে গাড়ি বন্ধ হয়ে গেলে একটু অসুবিধা হয়ে যায়। আর তার উপর কী বলতো, আমাদের সেই যোন মোবাইলটাতে আমি ব্লগ করি এখন আপাতত যোনটাতে করছি, সেই মোবাইলটাতে ডিসপ্লে ফেটে গিয়েছিলো, মানে লাস্ট ট্রিপে, ঠিক আছে। সে দাদার গাড়ি দিয়েছিলাম তখন। তো ডিসপ্লেটা লাগালাম, তো 2-3 দিন চললো না, আবার কিন্তু ডিসপ্লে আবার ফেটে গিয়েছিলো। তো ফাটা অবস্থায় ভিডিও করছে আজকে। তো এই হচ্ছে মানে অনেক কারণ, ঠিক আছে, সেই জন্য ভিডিও কন্টিনিউ আসছে না। তো আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা আজকে দেখো আমরা কিন্তু ওই আমাদের ওই বন্ধুর পিক আপটা নিয়ে যাবো গাড়ি খালি করতে, ঠিক আছে। আর ওই পিক আপের লোড আছে কিন্তু কী বলে ওইটা মুরগির দানা। তো ওইটা নিয়ে যাবো খালি করতে লোকালে, ঠিক আছে। আর এই দেখো সেই সরস্বতী পুজোর প্যান্ডেল ভাঙছে, মানে এটা দেখাবো আমার কাছে আছে, কোনো ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো আজকে যাবো ওই মুরগি দানা গাড়ি খালি করতে, ঠিক আছে। তো লোকালে খালি হবে, লোকালে বলতে ওই পারে ওই সাইডে খালি হবে, ঠিক আছে। তখন আমরা বেরোয় নিয়ে দেখো গাড়িতে কিন্তু বেশি মাল নেই, আবার 4 বস্তা মাল আছে। এই 4 বস্তা মাল যাবো নিয়ে একটা ফার্মে খালি করতে, ঠিক আছে। তো এখনও সেই আমাদের যে বন্ধু আছে ওর মানে এখনও টাকা পাঠায় না, ঠিক আছে। এখন টাকা পাঠাবো তারপরে যাবো। আর কিছুদিন আমাদের মানে ব্লগ আসবে কিন্তু এই ব্লোর গাড়ি নিয়ে, ঠিক আছে। মানে ব্লোর গাড়িতে ফিট খালি করবো, এইসব নিয়ে আসবে, ঠিক আছে। তো বেশি কথা না বানিয়ে বেরোনো। এখন চলে এলাম পাম্পে। আর পাম্পে থেকে ডিজেল নেবো, তারপরে যাবো। কারণ কী বলতো গাড়িতে ডিজেল কম আছে। বন্ধু ফোন করে বললে যে ডিজেল নিলে এখন এসে দেখো পাম্পে ডিজেল ভরা জানে। ডিজেল ভরবো 500 টাকার মতন ভরবো, বেশি বেশি ভরবো না, কারণ লোকালে তো বুঝতে পারছো। আর এদিকে দেখো সেই আমাদের বড় গাড়ি ওস্তাদ আছে, মানে লাস্ট ট্রিপে দেখবে যার সাথে গেছিলাম পাথর খালি করছে, ঠিক আছে। তো সবাই আছি, আমরা সবাই মিলে একসঙ্গে যাবো, ঠিক আছে। তো তার আগে ডিজেলটা ভরি। আর এখানে ডিজেলের রেটটা দেখো একবার, ঠিক আছে। রেট আছে 91 টাকা 68 পয়সা, না 68 নয় তো 87 পয়সা, ঠিক আছে। এই রেট আছে 500-700 টাকা মতন ডিজেল নেবো, তারপর বেরোবো, ঠিক আছে। ডিজেল ভরি। কিন্তু পায়ে ঘুরবো, ঠিক আছে। আর পায়ে ঘুরে মানে পায়ে খুনি গোলটা হয়ে গোলটাতে উঠবো। আর গোলটাতে উঠে সোজা আমরা যাবো কিন্তু পারোয়। আর পারোয় ওইখানে ফার্ম আছে, ঠিক আছে। মানে একটাই ফার্ম, বুঝতে পারছো। তো ওইখানে খালি করে ঠিক তারপরে দেখা যাবে কোন দিকে আসবো, না উল্টো হয়ে যাবে। তো যাই হোক এখন এইদিকে ঘুরছি দেখো, এইখান থেকে ঘুরবো, ঘুরে যাবো। আর ক্যামেরা কিন্তু দেখলাম আমাদের সে দাদা করছে, বুঝলে তো, মানে বড় গাড়ি ওস্তাদ দা, ঠিক আছে। আমাকে বললে আজ তুই এটা চালা, ঠিক আছে। আর মানে বুঝতে পারছো এখন গ্রামের ভিতরে এই যেমন ধরলাম এই যে রোডটা দেখছো, গ্রামের ভিতর রোড, ঠিক আছে। একটুকু মানে কি বলতো গ্রাম ভিতর রোডে না একটু দেখে শুনে গাড়ি চালাই দিয়ে হয়, কারণ কি বলতো মানে ছাগল মানুষ বহুত কিছু থাকে, বুঝতে পারছো, ঠিক আছে। তো মানে অনেক সাবধানী পূর্বক চালাইতে হয়। তো যাই হোক এখন যাই। আর এইদিকে কি বলতো বন্ধুরা, বর্তমানে কিন্তু আমাদের এদিকে না ধান পোঁতা কাজ মানে ভালোই চলছে, ঠিক আছে। মানে তোমরা দেখেছিলে যে খড়গপুরে কিন্তু মোটামুটি 1 মাস আগে থেকে ধান খেতে লেগেছিল। এখন কাজ গ্রামে কোনো সমস্যা দেখো, একটা গাড়ি চলে এসছে সামনে দিকে, এবার কিন্তু সাইড দেওয়া যায়, ঠিক আছে।
বন্ধুরা 12টা বেজে গেল আর এখন আমরা চলে এসেছি গোল্ডে মোড়ে, ঠিক আছে। তো এখানে এসে দাঁড়ালাম, ভাবলাম চা পা খাবো। তো চা তো শুনলাম অনেক বেলা হয়ে গেছে, চা খাওয়া গেল না। কেক ফেক নিলাম, এই খাওয়া দাওয়া করছি। এবার এখান থেকে বেরোবো, আর এখান থেকে যদি মালটা খালি হতো না, আর হয়তো মানে অ্যাকচুয়ালি খালি হবে না, ওর পেছাতেই হবে। তো যেটা খালি হবে ওই জায়গাটার নাম হচ্ছে ধানসা, ঠিক আছে। তো ওইখানে খালি হবে বললো, ফোন করে বললো আমাদের যে বন্ধুরা আছে যে গাড়ি চালায়। তো এখন আবার দেখেন দাঁড়িয়েছি, আবার এখান থেকে বেরোবো, যেহেতু মানে চা পেলাম না, তো ওই কেক পেক খেয়ে নিলাম, ঠিক আছে। আর দেখো এখানে দুটো দাদা আছে, ঠিক আছে। তো দাদা ড্রাইভ করছে, আর রাস্তাঘাট দেখলে মানে গ্রামের ভিতরে কীরকম কী সমস্যা, মানে মেন রোডে সব হয় না, বুঝতে পারছো। তো গ্রামের ভিতরে না মানে এমনি সিঙ্গেল রোড, প্লাস এই ধানের গাড়িগুলো চলে, তারপরে ধরলাম ছাগল গরু মানুষ বহু রকম জিনিস আছে গ্রামের ভিতরে। তো সব মিলিয়ে দেখে শুনে চলতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে আপাতত চলে এসেছে, এখন এখান থেকে এবার বেরোবো। তো ঠিক আছে বন্ধু, যাওয়া যায় আগে। বন্ধুরা এখন চলে এলাম আমরা ব্রাহ্মণডি, আর এখান থেকে আমরা আবার বাঁয়ে ঘুরবো, ঠিক আছে। সামনে 3 মাথা মোড়, আর এখান থেকে কিন্তু আমাদের বাঁয়ে ঘুরতে হবে, ঠিক আছে। তো বাঁয়ে ঘুরে এখান থেকে যাবো সোজা ধানসা, মানে এই রোডটা কিন্তু সোজা ধানসা আছে, ঠিক আছে। তো এখান থেকে সোজা ধানসা যাবো, আর ওই ধানসাতে নিয়েই মানে ধানসা যে বাস স্ট্যান্ড আছে না, বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু মানে 100 মিটার দিয়ে গাড়ি খালি হবে, ঠিক আছে। তো এখান থেকে ধানসা মোটামুটি আর বেশি নাই, 2-3 কিলোমিটার ওঠে। তো দেখো এই রাস্তাটা কীরকম, মানে আগে না এই রাস্তাটা মানে বিরাট খারাপ ছিল, আমি এখন চলতাম, ঠিক আছে। এখন দেখো রাস্তাটা মোটামুটি কিন্তু ঠিক করেছে, মানে পটি মেরেছে, ঠিক আছে। মানে একদম যে নতুন রাস্তা মানে তা নয়, মানে পটি মেরে যাই হোক আগে থেকে অনেকটা ভালো করেছে। আমরা এখন চললাম টুকটুক করে ইয়ে। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম আমরা ফার্মে, আর ফার্মে এসে দেখো গাড়ি কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। মানে গাড়ি লাগিয়ে দিলাম এইখানে দেখো, আর 4 বস্তা মাল আছে, বুঝলে তো। আর 4 বস্তা মাল মানে ক বস্তা খালি আমি জানি না। তো দেখো এই ফার্মটা আছে, তো ফার্মে মানে কী বলো তো লোক নাই, ঠিক আছে। ওইদিকে ধান পুচ্ছে আর কি। তো মানে ফার্মে এসে হাঁকালাম, তো বললো যে গেটে খুলো, গেটে খোলা আছে, এমনিতে খোলা ছিল, তো খোলা আছে। এবার মালগুলো নামাই হবে। আর তার আগে তোমাদেরকে একবার ফার্মে মানে মুরগিগুলো দেখায়, ঠিক আছে। মানে অনেক দিন মানে কী বলো তো এই মুরগিগুলো মানে উঠার মতন হয়ে গেছে, মানে উঠে গেছে অনেক মুরগি, দেখো, ঠিক আছে। এই বর্ডারটাতে দেখো উঠে গেছে, এই বোর্ডিংটাতে মানে 1, 2, 3টে বোর্ডিং আছে, ঠিক আছে। তো লাস্ট বোর্ডিংয়ে দেখো মুরগি রয়েছে, ঠিক আছে। আর 2টো বোর্ডিংয়ে কিন্তু মুরগি উঠে গেছে, সেই জন্য হয়তো মাল কম দিছে। তো মুরগিগুলো যেয়ে দেখাই। তো আমরা আগে না মানে এই কী বলে ফিডের গাড়ি চালাতাম, ঠিক আছে, মানে মোটামুটি আজকে 1-1.5 বছর আগে। তো এখন ছেড়ে দিন যে এখন বড়ো গাড়িতে খালাসি করছি, ঠিক আছে। ওই যে দাদা রয়েছে, দাদাও কিন্তু আগে চালাই তো। আর দেখো মুরগিগুলো কত বড় বড় হয়ে গেছে, ঠিক আছে। তো 2টো বোর্ডিংয়ে দেখো মুরগি নাই, মানে এই সাইডটাতে মুরগি নাই, ঠিক আছে, এই সাইডটাতে আছে। তো সেই জন্য মাল হয়তো কম দিছে, এইগুলো হয়তো আজকে উঠিয়ে দিতে পারে, ঠিক আছে। তো ভাই মুরগি তো মানে বিরাট বড়ই হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন যাই আর মানে কী বলো তো মালগুলো নামাই, ঠিক আছে।
কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নাই, বুঝতে পারছো। তো বন্ধুরা মাল নামানো আমাদের কমপ্লিট, এখন কিন্তু ফার্মার আসছে না, ঠিক আছে। তখন মাল নামিয়ে দিলাম, যেহেতু চেনাশোনা ফার্মার, মানে যে চালাইছে বললো সব কিছু, ঠিক আছে। কিন্তু কোনো চাপ নাই, নামিয়ে দিলাম, আসছে বা ফার্মার, ঠিক আছে। 2 বস্তা নামালাম, আর 2 বস্তা কিন্তু গাড়িতে রয়ে গেলো। এবার 2 বস্তায় দিতে বললো, ঠিক আছে। 4 বস্তা টোটাল এনেছিলাম, কিন্তু 2 বস্তা মাল দিতে বললো। 2 বস্তা নামিয়ে নিয়ে দেখো, ঠিক আছে। এবার কী করতে হবে দেখি, মানে চালান তো দেয় না, ফার্ম চালান, এবার কী করা যায় দেখা যাক। আর দেখো আমাদের কিন্তু ফার্মাদার চলে এসছে, ঠিক আছে। তো দেখি এবার কী বলছে, ভালো আসি বলছি ভালো। তো ওই কী বলতে গেলাম, মানে চালান ফালান তো কিছু নাই, ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নেই। ঠিক আছে দাদা, সব বলে দিলে দেখলো, অসুবিধা নাই, কোনো কিছু নাই। তো ঠিক আছে, এখন এবার যাওয়া যাক, ঠিক আছে দাদা। দাঁড়াগুলো লাগিয়ে দিই। বন্ধুরা গাড়ি খালি করে আমরা চলে এলাম এখন ঘরে। আর এখানে সে 4 বস্তা মাল নিয়ে গেলাম, আপাতত 2 বস্তা খালি নিয়ে যায়, 2 বস্তা কিন্তু গাড়ি রয়ে গেছে, ঠিক আছে। এবার বন্ধু বলতে পারবে যে গাড়িটা মানে এই 2 বস্তা মাল কোথায় খালি হবে, আর আবার কিন্তু গাড়ি লোড হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আর যাবো না, আর কাল থেকে কিন্তু এই গাড়িতে যাওয়া মানে প্ল্যানিং আছে, ঠিক আছে। তো সেটা আস্তে আস্তে দেখতে পাবে। আর আমরা মানে 1-2 পাথরও যাবো লোড করতে পচামিতে, সেইগুলো দেখতে হবে, সব আস্তে আস্তে দেখতে হবে। আর বেশি ক্ষেত্রে আমাদের কিন্তু মানে কী বলতো, সেই বুলোর গাড়িতে ভিডিও থাকবে, ঠিক আছে। তো সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সব দেখতে হবে, সব আসতে থাকবে। আর আপনার বলতে এখন চেষ্টা করবো প্রতিদিন ভিডিও না, ঠিক আছে। যেহেতু আমাদের ভিডিও আসছে না ঠিকঠাক, ঠিক আছে, যেহেতু গাড়ি বন্ধ ঠিকঠাক আসছে না, কিন্তু কাল থেকে আমরা বুলোর গাড়ি দেওয়া আর প্রতিদিন কন্টেন্ট আনার চেষ্টা করবো, ঠিক আছে। আর সবাই কিন্তু দেখো ওইদিকে বসে আছে আর আমাকে দেখছে, মানে ভিডিওটা বানাইছি তো। এবার কী বলো তো, সবার একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমাদেরকে সমস্যা করলে হয় না, চালিয়ে দেবে, বুঝতে পারছো। আর বেশি ক্ষেত্রে দেখবে কিন্তু আমি মানে কথা বলে থাকি, আমাদের ওস্তাদা মানে 2টো ওস্তাদ আছে, দেখবে এই 71-40 গাড়িটাতে, তারপর একটা এই যে রিসেন্টলি যে গাড়িটাতে গিয়েছিলাম, তো কথা বলে না, এবার মানে কী বলো তো, লজ জ্বালায় হলে বলে না গো বেশি ক্ষেত্রে, মানে সেই জন্য আমাকে বলতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জয় হিন্দ বন্ধুরা।